হ্যালো সবাইকে, অনেক দিন পর আমরা সবাই একসাথে ফ্যামিলি ট্যুর দিচ্ছি। এই যে রাতের বেলা আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আইকনিক এক্সপ্রেস থেকে স্লিপার বাসের জন্য টিকিট নিয়েছিলাম। আমাদের গাড়ি ছেড়েছিল রাত্রে 11টার দিকে। ফ্যামিলির সাথে ঘুরতে অনেক মজা লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর ঢাকা থেকে কক্সবাজার জার্নিটাও অনেক বড় ছিল, এই জন্য যাওয়ার আগে আমরা তিরিং বিরিং কিছু খাবার কিনে নিয়েছিলাম। প্রথমটাতে ছিল মা বাবা এবং আমি আর বোনও ছিলাম একসাথে। আর এই যে মা একটু পর পর এসে খাবার দিয়ে যায়, আর আমাদের গাড়ি কিন্তু অন্যদিকে ছেড়ে দিয়েছে। আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর এই যে ছোট ছোট পাউরুটিগুলো খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। রাত 3টার দিকে আমাদের ব্রেক দিয়েছিল হোটেল তাজমহল, চট্টগ্রাম হাইওয়েতে। এখানে এসে ভুনা খিচুড়ি আর চিকেন ভুনা খেয়ে নিলাম, আর সাথে নিয়েছিলাম কফি। এখানে আমাদের ব্রেক দিয়েছিল 30 মিনিটের মতো, আর চোখে ঘুম নিয়ে তো খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া করে এবার এক ঘুমে কক্সবাজার চলে যাব। ঘুম থেকে উঠে দেখি রাজন আমাদের কাছে চলে এসেছে। ও আমাদের দু বোনের সাথে থাকতে খুব বেশি পছন্দ করে। কক্সবাজার যাবার আগে আমাদের আবার ব্রেক দিল সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল এবং অনেক বড় ছিল। তখন বাজে 9টার মতো। আমরা সবাই এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম এবং সকালের নাস্তা খেয়ে নিলাম। সকালের নাস্তায় ছিল পরোটা এবং ডাল ভাজি। এই যে বাবা আমরা খেতে বসেছি, মা আবার খাবে না, কারণ তার সকালবেলা সে খেতে পারে না। আমি আবার ক্ষুধা নিয়ে ঘুমাতে পারি না। অন্যদিকে মেঘা, সে তার ঘুম ভেঙে কোনোভাবেই সকালে নাস্তা খাবে না, কারণ সে একজন ঘুমপ্রিয় মানুষ, গাড়িতে উঠলেই ঘুমায়। সকালবেলা পরোটা এবং ডাল ভাজি আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমি দুধ চাটা অনেক মিস করছিলাম, কারণ দুধ চার সাথে পরোটা খুব মজার খেতে। এখানে তাই কফি খেয়ে নিলাম। আমরা রুম নিয়েছিলাম হোটেল কক্স ভ্যাকেশনে। আর এই সময়টা কক্সবাজারে অনেক ভিড় থাকে, রুম পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। আমরা একটা ফ্ল্যাট নিয়েছিলাম। এখানে ছিল 3টা রুম, এই যে তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। রুমগুলো অনেক বড় ছিল। এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বের হব। নেক্সট ব্লগে এর পরের ভিডিওগুলো দেখতে পারবে। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।